ওয়েলকাম টু কলকাতা বাগুইহাটি। খৈছড়াতে চড়তে যাচ্ছে মৃতদেহের রথ। আর এইখানে ছিল আগের শর্মা, বহু ইতিহাস। আমাদের মা বাবা যেসব বহু বয়স্ক লোক সবাই আছেন তারা এইসব সেই শর্মাতে সিনেমা দেখতেন। এই যে এই জায়গাটা পুরো ফিশ মার্কেটটা বসে, যে যেখান দিয়ে যাচ্ছি, আমার গাড়িটা যেখান দিয়ে যাচ্ছে এই বাদিকটা করে পুরো মাছের মার্কেটটা এখানটায় বসে। হ্যালো গাইস, তো আরেকটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি বিক্রম আর তোমরা দেখছো বিক্রম অন হাইনেস। তো আজকে আমরা যাচ্ছি আমাদের হাইনেস বাইকটাকে সার্ভিস করতে নিয়ে যেতে। যেহেতু এই বাইকটা নিয়ে তো অনেক দিন ধরে বেরোনো হয় না, এই বাইকটা না বেরোতে একটু সার্ভিসের প্রয়োজন মনে হচ্ছে। তো সার্ভিস করতে যাবো আজকে আমরা চিনার পার্কের যে ওদের সার্ভিস সেন্টারটা আছে ওইটাতে, কেন কি ওইটাই অথরাইজ সার্ভিস সেন্টার। আর এটা যেহেতু একটু অন্যরকম বাইক, তো এটাকে আমি এখন লোকাল থেকে সার্ভিস করতে একদমই চাইছি না। একদম যশোর রোডে উঠে যাবো, যশোর রোড থেকে ডিরেক্ট। এখনও মোটামুটি 1 ঘন্টা মতন লাগবে যদি জ্যাম না হয়, আর যদি জ্যাম হয় তাহলে হয়তো আরও টাইম বেশি লেগে যাবে। আমরা মোটামুটি এখন সিএফের মাঠের এখানে চলে এসেছি। এই জায়গায় বাইকের সব রকম টেস্টগুলো হয়, মানে বাইকের টেস্ট, তারপর 4 চাকার যে টেস্টগুলো হয় এগুলো সব এই মাঠেই হয়। এই যে এটা হলো কাজীপাড়ার এই যে ব্রিজটা, এই যে পুরো সিঙ্গেল ব্রিজ ছিল, এই ব্রিজটা এখন এখানে ডবল করা হবে। নাহলে এই জায়গায় প্রচণ্ড পরিমাণে জ্যাম লেগে যেত। গেট টেট উঠলে এত পরিমাণে জ্যাম লেগে যেত যে এখানে একদিক দিয়ে আগে গাড়ি যেত, তারপরে আরেক দিক থেকে ছাড়তো। এরকম করে এই ট্রাফিকটা মেনটেন করা হতো। এই যে এই জায়গাটা পুরো ফিশ মার্কেটটা বসে, এই যে যেখান দিয়ে যাচ্ছি, আমার গাড়িটা যেখান দিয়ে যাচ্ছে এই বাদিকটা করে পুরো মাছের মার্কেটটা এখানটায় বসে। সকালবেলা 9:30 10টা পর্যন্ত এগুলো থাকে, তারপরে আবার অন্যান্য যাদের যা দোকান আছে সেগুলো খুলে। কার শেষ যাত্রা যাচ্ছে সামনের থেকে, ডাকবাংলা মোড় ঢোকার সম্মুখেই দেখছি কারোর একজনের শেষ যাত্রা। যাই হোক, তার শেষ যাত্রা যেন শুভ হয়। খৈছড়াতে চড়তে যাচ্ছে মৃতদেহের রথ। এগুলোকে যেন কী যেন বলে মনে করতে পারছি না, এগুলো কী রথ যেন বলে। যাই হোক, তোমরা যদি এর নামটা জেনে থাকো, আমিও জানি কিন্তু এখন মুখ কেটে আসছে, তো মুখে আসছে না, এই নামটা আমি মনে করতে পারছি না। বাদিকে এয়ারপোর্ট দেখো কি দারুণ দেখাচ্ছে, পুরো ফাঁকা জায়গা, একটা প্লেন তো আমি দেখতে পাচ্ছি না, একদম ফাঁকা। কি দারুণ দৃশ্য দেখো বাদিক থেকে পুরো। ওয়েলকাম টু কলকাতা বাগুইহাটি। কোনো কিছু বুক তো করাতে হবে, মানে আগে ফোন করে আমি বুকিং করেছিলাম, আর কিছু করাতে হবে এখন? হ্যাঁ, কোথায় কী করতে হবে এটা? প্রবলেম নেই, এমনি একটা সার্ভিস করবো, তাই পেড সার্ভিস হবে। আমি আসলে করিনি, টাইম একটাই ফ্রি সার্ভিস করেছিলাম। তো আমাদের সার্ভিস হয়ে গেছে। দুঃখিত, সার্ভিসের ভিতরে আমি কিছু দেখাতে পারলাম না, কেন কি সার্ভিস সেন্টারের ভিতরে অ্যালাউ ছিল না ক্যামেরা। জাস্ট মারাত্মক লেভেলে স্মুথ লাগছে সব কিছু, ক্লাচ, ব্রেক, তারপরে তোমার গিয়ার সবকটা একদম সেই লেভেলে স্মুথ লাগছে। একদম প্রায় নতুনের মতন যেরকম ফিলিং ছিল, একদম স্মুথ সেই ফিলিং। ও দারুণ 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 ফিলিং লাগছে। আর এইখানে ছিল আগের শর্মা, বহু ইতিহাস। আমাদের মা বাবা যেসব বহু বয়স্ক লোক সবাই আছেন তারা এইসব সেই শর্মাতে সিনেমা দেখতেন। কিন্তু দুঃখের বিষয়, শর্মা হল এখন আর চলে না, শর্মা হল বন্ধ হয়ে গেছে। আর এই যে সান্ধ্য কলেজ, আমাদের পুরনো স্মৃতি। আমরা এই বাসাত কলেজ, অর্থাৎ এই সান্ধ্য কলেজে আমরা পড়তাম। 2015-তে এইচএস পাস আউট হওয়ার পর এই সান্ধ্য কলেজেই আমরা পড়তাম। 15 থেকে 18 সাল পর্যন্ত এই সান্ধ্য কলেজেই আমরা পড়েছি। এটা হলো হেলাবরতলা। বাদিক চলে গেলে ব্যারাকপুর, আর সোজা গেলে কৃষ্ণনগর রোড ধরে একদম সিধা কৃষ্ণনগর। এই রোডটা ভালো হয়ে যাওয়ার পর আমি এখনও যাইনি, কিন্তু সবার কথা শুনে মানে মারাত্মক লেভেলে রাইড করার ইচ্ছা হচ্ছে এই রোডে। এই রোডটা একদম পুরো নাকি ফ্লাইওভার টু ফ্লাইওভার একদম চাকাচাক করে দিয়েছে। এই রাস্তায় যারা যেতে আর কি, রানাঘাট বলো, কৃষ্ণনগর বলো, মায়াপুর বলো, যেখানে যা যেতে
যদি রিসেন্টলি 2-3 মাসের মধ্যে না গিয়ে থাকো এই রোডে চলে আসো। এই রোডের অবস্থা নাকি দারুণ কন্ডিশন করেছে। 2-3 জন যারা সব গেছে আমার চেনাশোনা বা আমার বন্ধুবান্ধব যা গেছে সবার রিপোর্ট 4 চাকা নিয়ে আসো, বাইক নিয়ে আসো, খবর আছে। রাস্তা একদম মাখন করে দিয়েছে। এই হলো বারাসাত এসপি অফিস। সবাই মোটামুটি যারা এই ময়নায় আসতে বা এই হেলাবারতলার এই রাস্তা, সন্তোষপুর হেলাবারতলা যে রাস্তা দিয়ে আসতে যারা ভয় পাও, সব এই জায়গাতেই ক্যামেরা লাগানো থাকে, মাঝে মধ্যে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে থাকে। আমার ফার্স্ট ব্লগে যেমন দেখলে ওভার স্পিডিংয়ের যে ব্যাপারটা ছিল, ওই ব্যাপারের জন্য লোকে এই এসপি অফিসের সামনেই যখন আসে এইখানটাতেই ওই একটা ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে থাকে, এই জায়গাতেই কেস দেয় বেশি। মিটারের দিকে খেয়াল করো, আমি দেখতে পাচ্ছি না, তবে জানি না কত উঠবে, আমি ওদিকে একটুখানি অ্যাটেনশান দিতে পারছি না। বাহ, 100 আপ। আমি মনে হয় হাইনেস নিয়ে 100 প্রথম চালালাম। চলে এসছে আমাদের ডেস্টিনেশন সন্তোষপুর মোড়। এখান থেকে ডান দিক চলে যাবো। ডান দিক চলে গেলে আমাদের দত্তপুকুর, ওই 4-5 কিলোমিটার মতন এখান থেকে আমার বাড়ি। 4 থেকে 5 কিলোমিটার গেলেই আমার বাড়ি চলে আসবে। মিতালি অনুষ্ঠান ভবন, আমার যেখানে বৌভাত হয়েছিল সেটাই হলো আমার এই মিতালি অনুষ্ঠান ভবন। টাটা করার পালা। তো টাটা, বাই বাই, আবার দেখা হবে পরের কোনো ব্লগে। তো সাবস্ক্রাইব করে দিও, আর শেয়ারটা জরুর করো, আর লাইকটা আর কমেন্টটা অবশ্যই করে দিও।